যে আমাদের এই ওয়েবসাইটটা অলরেডি আপনি ভিজিট করেছেন। এখন আমরা একজন কাস্টমার যখন ভিজিট করবে সে কীভাবে অর্ডার করবে সেটাও আপনি দেখেছেন। তারপর আমি আপনাকে আবার দেখাচ্ছি। এখানে প্রথম অবস্থায় ধরেন কেউ যদি কোনো প্যাকেজ কিনতে চায় সেক্ষেত্রে সে এখানে আসবে, সিম্পলি সেখানে অর্ডার নাওতে ক্লিক করবে, তাহলে সে এই প্যাকেজটা আপনি কিনবে। তো অর্ডারে ক্লিক করবে, অর্ডারে ক্লিক করার পরে সে ধরেন একটা ডোমেইন সিলেক্ট করবে, যে আমি দিলাম যে XYZ W3 নামে একটা domain.com ডোমেইন আছে কিনা বা .net, আমি যেটাই নিতে চাই .com দিয়ে সার্চ করলাম, চেক করলাম .com ডোমেইনটা আছে, এটা অ্যাভেলেবেল আছে। এখন আমি এটা কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে দাম কত ছিল $35, এবং এটার ডোমেইন নেম হলো এত টাকা। ঠিক আছে, ডোমেইন নেম হলো ডোমেইনের দাম এত টাকা। আমি এটাকে প্রোমো কোড নাই, তাই জাস্ট আমি সিম্পলি চেক আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে নাম ঠিকানা দিতে হবে। তো আমার এখানে কিছু বাই ডিফল্ট নাম ঠিকানা দেওয়া আছে, আমি এইখান থেকে সবকিছু দিলাম। দেওয়ার পরে এখানে আমার স্টেটটা সেট করে দিলাম, ধরুন ঢাকা দিলাম, ঢাকা বাংলাদেশ, বাকি সবকিছু সব ঠিক আছে। এখন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য। আমি এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম এবং কপি টু ক্লিপবোর্ড ইনস্ট্যান্ট দিয়ে দিলাম। এখানে অলরেডি হয়ে গেছে। আমি এখানে ব্যাংকে পেমেন্ট করতে পারবো, চাইলে আমি ধরেন সূর্যপেতে পেমেন্ট করতে পারবো। আমি ব্যাংক পেমেন্ট দিতে চাইলে অথবা সূর্যপেতে আমি পেমেন্ট করি, ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে এটাকে কমপ্লিট অর্ডার দিয়ে ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, এখানে পে নেওয়ার জন্য রেডি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা। এখান থেকে মোবাইল ওয়ালেটে চলে আসলাম। এখানে ধরুন বিকাশে আমি পেমেন্ট করবো, আমি এখান থেকে সিম্পলি বিকাশের যে নাম্বারটা আছে পে অল দিয়ে দিলাম। লগ ইনে ক্লিক করলাম, মোবাইল ওয়ালেট, বিকাশ, ওইখানে আমার যে ইনভয়েসটা আছে সেটা আমি এখান থেকে পে করে দিব। আমি মোবাইল নাম্বারটা দিব এবং আমার এখান থেকে কনফার্মেশন ওটিপি আসবে ফোনের মধ্যে, এবং এখান থেকে আপনার এই পেমেন্টটা আমরা কনফার্ম করে দেব। দেন আপনার কাছে সেটা একটা কনফার্মেশন মেইল আসবে, যেখান থেকে আপনি অর্ডারটা রিসিভ করবেন। তো এখন আপনি যে অর্ডারটা কনফার্ম হয়ে গেল, অর্ডারটা সাবমিট করে দিল। এখন বিষয় হলো যে আপনি আপনার এই যে দামগুলো আছে এইগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন। ঠিক আছে, এই কন্টেন্টগুলো কিভাবে পরিবর্তন করবেন সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি প্রথমে সিম্পলি আপনাকে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এখানে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য আপনাকে দুইটা অ্যাক্সেস ব্যবহার করতে হবে। প্রথমত আমরা এইখানে যে সামনে যে অংশটুকু আছে এটা কাজ করার জন্য আমরা এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এখানে, যেমন আপনার 1950 টাকা বা এত ডলার, যেটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিভাবে পরিবর্তন করবেন আমি সেটা দেখাচ্ছি। তারপরে ভিতরে কিভাবে পরিবর্তন করবো সেটাও আমি দেখাচ্ছি। দুইটা একটু সময় নেবেন। হ্যাঁ, এখানে আপনার প্রথমে যে ওয়েবসাইটে দিয়েছি এটা হলো আপনার সামনের অংশটুকু পরিবর্তন করার জন্য, যেটা কাস্টমাররা এখানে ভিজিট করবে। ঠিক আছে, এটা হলো কাস্টমার যেটা দেখবে ওইটা পরিবর্তন করার জন্য। এটার প্রাইসিং গুলো কিভাবে পরিবর্তন করবেন, আপনি সিম্পলি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে অ্যাক্সেস আছে এটা কপি করে নেবেন WPF সহকারে। এখানে আসার পরে আপনি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আমার এখানে অলরেডি লগ ইন হয়ে আছে, যেহেতু আপনার এখানে লগ ইন করেন, লগ আউট করে দিলাম এটাকে। আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখবেন, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আপনি এখানে আকাশ এটা কপি করে নেবেন ইউজার নেমটা, এবং এইখানে পাসওয়ার্ডটাও কপি করে নেবেন, নির্ভুলভাবে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে চলে যাবেন ব্যাকএন্ডে। আপনি এখানে সিম্পলি এসে এখানে ভিজিট সাইটে ক্লিক করবেন। এখানে আপনি ওপেন নিউ ট্যাব দিতে পারেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার হোম পেজটা এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে আমাদের প্রথম কি আছে, যেখানে লিনাক্স হোস্টিং আছে, লিনাক্স হোস্টিং। ঠিক আছে, এখন এটার যে দামগুলো আমি পরিবর্তন করতে চাই সেটা কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আপনি যে আপনার ব্যাকএন্ড থেকে আপনার এখানে দেখবেন একটা অপশন আছে, নাম হলো আমি এটাকে এডিট করি।
যেমন এখানে আমাদের প্রথম কি আছে, প্রথম আছে লিনাক্স হোস্টিং। এটাকে আমরা কিভাবে এই প্রাইসিং গুলো এডিট করবো, কোথা থেকে করবেন সেটা আমি যেভাবে থেকে ঠিক সেম ভাবে করবেন। আপনি আপনার ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ড থেকে আপনি নিচের দিকে এখানে আসবেন, এখানে দেখবেন যে অপশন আছে নাম টেমপ্লেট, নাম হলো টেমপ্লেট, আপনি এখানে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক ধরনের টেমপ্লেট আছে, ঠিক আছে। আমি পাবলিশে ক্লিক করলাম, যেগুলো আমাদের পাবলিশ করা আছে নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে যে লিনাক্স নামে হোস্টিংটা আছে ওটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে লিনাক্স হোস্টিং প্রাইস, ঠিক আছে। আপনি এখানে সিম্পলি এটার ভিতরে এডিট উইথ এলিমেন্টর দিবেন, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে। এখন আপনার যে লিনাক্স হোস্টিং এর যে প্রাইসিং গুলো আছে সেগুলো এখানে চলে আসছে। এখন এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখাচ্ছি। আপনি সিম্পলি এখানে কোণার মধ্যে ক্লিক করবেন, এটা এডিটের জন্য রেডি হয়ে যাবে। এখানে এডিট হওয়ার জন্য এখানে 3টা পার্ট আছে, 1টা 2টা 3টা পার্ট, ঠিক আছে। এখন আপনি ধরেন এই পার্টটা পরিবর্তন করবেন, ধরুন আপনি এইটার কোণাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বাম পাশে আপনার প্রাইসিং টেবিলটা ওপেন হয়ে গেছে। প্রথম কি দেওয়া আছে, 2 জিবি হোস্টিং প্ল্যান। তার মানে কি, এটা হলো আমাদের প্রথম যে নামটা আছে এটাই। আপনি যদি এটা পরিবর্তন করতে চান, এটাকে সিম্পলি এখান থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তারপর এটা কি কত দিনের জন্য, পার ইয়ার। আপনি যদি 1 মান্থ হোক 2 মান্থ হোক, যে মাস হোক সেটা আপনি এখানে লিখে দিবেন, তাহলেই হবে। তারপর আছে যে দামটা, এখানে যে বাংলা টাকা এত টাকা লেখা আছে, ঠিক আছে। আপনি এটাকে নিচে সিম্পলি নিচের দিকে দেখবেন যেখানে প্রাইস লেখা আছে, প্রাইসে ক্লিক করুন। প্রাইসে ক্লিক করলে প্রথমে এখানে লেখা দেওয়া আছে আপনার এত টাকা বাংলা টাকা। এখন ধরেন আমি হিসাব করলাম যে বাংলা টাকায় আমার এটা $18 আমি নিব। ক্যালকুলেটর ওপেনটা করে নিই। এখন বাংলাদেশি টাকা ধরেন আপনি $18 নেবেন, বাংলাদেশি টাকায় ধরেন 120 টাকা করে আপনি 117 টাকা করে কত ডলার হয়, 117 টাকা করে $18 দাম, 2106 টাকা। তো আপনি এটাকে সিম্পলি এইখানে ধরেন 2100 টাকা বসায় দিলেন, ঠিক আছে। 2100 টাকা দিলেন, একটু বাংলা টাকার দাম। এবং ডলারে এখানে নিচের দিকে আসবেন, ডিসক্রিপশন দেখেন, ডিসক্রিপশনের মধ্যে আমরা ডলার সাইন দিয়ে রাখছি এবং এখানে আপনি ধরেন $18 দিয়ে দিলেন, 18.00 $18, ঠিক আছে, দিয়ে দিলেন। এটা চলে আসছে এখানে ডিজিটাল। তারপরে এখানে মাঝখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারবেন। এগুলোর জন্য এটাকে বলা হয় ফিচার, ঠিক আছে। এখানে ফিচারে ক্লিক করবেন, এখানে অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে। অনেকগুলো অপশন, যেগুলো যতগুলো ক্লিক আছে দেওয়া আছে। আপনি যদি নতুন একটা যুক্ত করতে চান বা বাদ দিতে চান, আপনি সিম্পলি এটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হলে এখানে নামটা আপনি লিখে দিলে হবে, জাস্ট সিম্পলি, ঠিক আছে। এইখানে কোনটা দিবেন, কোন সার্ভিসটা দিবেন সেটা দিলেই হবে। এটা আমি অফ করে দিলাম। ধর নতুন একটা যুক্ত করতে হবে প্লাস, আমি এখান থেকে এটাকে ক্লিক করে কপি করে নিলাম, দেন আমি সেকেন্ড এটাকে এডিট করে দিই। দেন আমি এটাকে দিলাম যে বেস্ট সার্ভিস, ঠিক আছে। এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটা এখানে চলে আসছে। এটা আমি এখান থেকে আপডেট করে দিলে হয়ে যাবে। কারণ আপনার প্রয়োজন নাই, জাস্ট সিম্পলি টস করে কেটে দিবেন, এটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এখন সব কাজ করেছি, কারণ করার পরে আমার যে কাজটা করতে হবে, অবশ্যই এখানে আপডেট করতে হবে। যদি আমি আপডেট না করি তাহলে পরিবর্তনগুলো কি হবে না, অ্যাকসেপ্ট হবে না। আমি এটাকে যখন এটা আপডেট করে দিই, তাহলে আমি আপনাকে রিফ্রেশ করে দেখাচ্ছি। 2100 টাকা করলাম, $18 করলাম। এখানে আসলাম, আসার পরে আমি এটাকে রিফ্রেশ করে আমার হোম পেজটাকে দেখেন, 2100 টাকা $18 হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি প্রত্যেকটা হোস্টিং, যেমন Asper.net প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টেমপ্লেট বানানো আছে। এইখানে ধরেন এটা করছেন, তারপর আপনি এটা পরিবর্তন করবেন, এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন, এটা এখানে ক্লিক করলে পরিবর্তন চলে আসবে। কন্টেন্টগুলো সবগুলো ক্ষেত্রে সেম প্রাইস দিবেন। তারপরে আপনার ডলার ডিসক্রিপশন রেট দিয়ে দিতে পারেন এখানে চাইলে, দুইটা বিভিন্ন ভাবে। অথবা আপনি এখানে ডলার দিলেন, এখানে বাংলা নিচে বাংলা টাকা দিলেন, দুইটাই করতে পারেন। যেটা এখানে যদি আপনি ডলার দেন, সেক্ষেত্রে এখানে ডলারটা বড়ভাবে এখানে শো হবে। নিচে বাংলা টাকা দিলে বাংলা টাকা এখানে নিচে বাংলা টাকা শো করবে, ঠিক আছে। সিম্পলি সবগুলো বলুন। তো কাজ করার পর অবশ্যই আপনাকে কি করতে হবে, আপডেট করতে হবে। এই যে এখান থেকে আপডেট অবশ্যই করে নিতে হবে। এইভাবে আপনার সিম্পলি সবগুলা যেই আমার এই প্রাইসিং গুলো আছে বা আমাদের অফার গুলো আছে, সার্ভিস গুলো আছে, সেগুলো আমরা এখান থেকে এড করবো। প্রত্যেকটা নাম অনুসারে আমাদের এখানে টেমপ্লেট বানানো আছে। যেমন আমি এখন আপনি এটা এখান থেকে আমি বের হয়ে যাই, এখন আপনি কাজ করা শেষ, এখন কি করবেন, এখান থেকে আপনি ক্লিক করে এক্সিটে দিবেন। আপনি এক্সিট করে এখানে বের হয়ে আসবেন। তারপর আপনি আবার টেমপ্লেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি
নিচের দিকে এখানে আসবেন, ধরেন আপনি অন্যান্য আরো যে এই যে এমবিসি, রোজার হোস্টিং, কর্পোরেট হোস্টিং, ঠিক আছে, বিভিন্ন ধরনের হোস্টিং এর এখানে সবগুলো হোস্টিং এর কি দেওয়া আছে আপনার এখানে অ্যাজ পার নেট প্রাইস, ঠিক আছে। তো এই ধরনের আপনার কি আছে অপশনগুলো এখানে বানানো আছে, আপনি এগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন কোনটার জন্য কোনটা নাম দেওয়া আছে যেটা করতে চান, সবগুলো এখান থেকে করবেন। দেন আপনি এখান থেকে এই নাম অনুযায়ী এখানে বানানো আছে, রিসেলার হোস্টিং বা অ্যাপ্লিকেশন হোস্টিং, এই সবগুলো এখানে বানানো আছে, আপনি এখান থেকে সার্চ করলে পাবেন। পাবলিশে ক্লিক করলে সবগুলো এখানে ভিতরে দেওয়া আছে। রিসেলার হোস্টিং, সার্ভার হোস্টিং সবকিছু এখানে, এসকিউএল, এমপিএস, কর্পোরেট হোস্টিং, এই সবগুলো এখানে বানানো আছে, ঠিক আছে। এগুলো এইভাবে আপনি এখান থেকে আপনার টেমপ্লেটগুলো এডিট করবেন। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, অবশ্যই কি করবেন, এডিট উইথ এলিমেন্টর, এইখান থেকে তারপর ভিতরে গিয়ে তারপরে কাজটা করবেন। আচ্ছা, এটা গেল এটার বিষয়টা। এখন আসেন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমি এখান থেকে আবার এখানে আসি, রিফ্রেশ করলাম। এটা তো আপনি এখানে যে পরিবর্তনগুলো করবেন, ঠিক আছে, এখানে যে পরিবর্তনগুলো করবেন, এখন হোম পেজ যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, হোম পেজ যদি কোনো কিছু পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার এখানে অপশন আছে, সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। ধরুন এইখানকার কোনো কন্টেন্ট যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানে এডিট উইথ এলিমেন্টর দেখবেন, হোম পেজের মধ্যে আসার পরে লগ ইন করা অবস্থায় এখানে ক্লিক করুন এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর আপনি দেখেন আপনার হোম পেজটা এডিট করার জন্য রেডি হয়ে গেছে। এখানে সবকিছু আপনি এডিট করতে পারবেন না, কিছু কিছু পারবেন। যেমন আপনি ধরেন এটা পরিবর্তন করতে চাইতেছেন, তখন আপনি সিম্পলি এখানে কোণার মধ্যে ক্লিক করুন, ক্লিক করার পরে আপনি এখানে দেখেন এটা কন্টেন্ট এখানে আছে যে হোস্ট ইউর ওয়েবসাইট, বেস্ট হোস্টিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনি এখানে যে পরিবর্তন করতে চান আপনি সিম্পলি এখানে কি করবেন, এই কন্টেন্টটা এখানে চেঞ্জ করবেন। ধরেন আমি এটাকে কেটে দিলাম এখান থেকে, দেন আমি কেটে দিলাম, ডিজাইনটা কিন্তু চলে গেল। তো আপনি যদি কন্টেন্ট ডিলিট করে দেন ডিজাইন নষ্ট হয়ে যাবে, এটা পেস্ট করে দিলাম। আপনি এই ধরনের কন্টেন্টগুলো আবার এখানে রিপ্লেস করে দিবেন যদি পরিবর্তন করেন, বা তখন আপনাকে এটা অবশ্যই আপডেট করতে হবে। করার পরে ধরুন আপনি এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি এখানে ডিসক্রিপশনে ক্লিক করলাম, এই যেখানে ডিসক্রিপশনে চলে আসছে আকাশটি, এটি এই যে এখানে দেওয়া আছে, আপনি এখানে কন্টেন্টের পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু ইমেজটা পরিবর্তন করতে যাচ্ছেন, আপনি এখানে সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে চুজ ইমেজ এবং এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যেখানে ইমেজ আছে সেখানে আপলোড করে নিয়ে এখানে সেট করে দিতে পারবেন। তারপর এই জায়গাটা আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ এটা আমাদের ডিজাইন ফাংশনালিটি বিল্ড আপ করা হয়েছে। তারপরে ধরেন এইগুলো পরিবর্তন করবেন, তো এই কন্টেন্টগুলো আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন, কিছু কিছু কন্টেন্ট আপনি পরিবর্তন করতে পারবেন এখানে, ঠিক আছে। তো এইভাবে যদি সিম্পলি কিছু আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হোম পেজ থেকে করে নেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হলো যে একটু আগে যে আমরা অর্ডারগুলো করেছি, আমি এখান থেকে বের হয়ে গেলাম। একটু আগে যে আমি যে অর্ডারটা করেছি সেই অর্ডারটা আসলে কোথায় গিয়েছে সেটা আসলে আপনি কিভাবে কোথা থেকে ম্যানেজ করবেন, কোথা থেকে দেখবেন, সেটা আপনি কিভাবে খুঁজে পেবেন, ঠিক আছে, সেটা আমি এখন দেখাচ্ছি। আপনাকে অলরেডি আরেকটা অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওটা কেটে দিচ্ছি। আপনাকে আরেকটা অ্যাক্সেস দেওয়া হয়েছে, সেটা হলো এই যে দেখেন বিলিং অ্যাড্রেস, WHMCH অ্যাক্সেস, এখানে বিলিং অ্যাড্রেস দেওয়া হয়েছে। এটা হলো আপনার এটা হলো আপনার জাস্ট ওয়েবসাইটটা এখন এতক্ষণ যে কাজটা করলাম সেটার এডিট করার জন্য আর কি, হোম পেজ। এখন হলো ভিতরে ফাংশনালিটি পরিবর্তন করার জন্য আপনি এটা তো আমরা দামটা পরিবর্তন করলাম কোথা থেকে, এখানে সামনে থেকে করলাম, কিন্তু এটা এখনো ফাংশনে আপডেট হয়নি। এটা ফাংশন থেকে আপডেট করার জন্য কিভাবে করতে হবে, আপনি যাবেন হলো এই যে এই বিলিং যে akashTD.com/admin, এখানে যাবেন, দেন গিয়ে আপনি আপনার ব্রাউজারে পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনাকে নতুন ইউজার নেম পাসওয়ার্ড চাবে, আপনি এখানে এই যে এখানে লগইন অ্যাড্রেসটা দিবেন এবং এখানে সিম্পলি এটাকে পেস্ট করে দিবেন। লগ ইন করে দিলাম আমি। লগ ইন করে দেওয়ার পর আপনি এখানে একটা ড্যাশবোর্ড পাবেন, এটা হলো আপনার অর্ডার ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে আপনি কি পরিমাণ সেল করেছেন, তো আপনি এগুলো এখান থেকে দেখতে পারবেন যে টুডে কত করেছেন, মান্থলি কত হয়েছে, এবং দিস ইয়ার এবং সবসময়ের জন্য কত টাকা আপনার এখানে বিল করা হয়েছে, টোটাল বিষয়গুলো আপনি দেখতে পারবেন। আপনার কতটা পেন্ডিং অর্ডার আছে, কটা টিকেট ইত্যাদি বিষয়গুলো এখানে আছে।
আপনি এখানে অর্ডারে ক্লিক করলেন, ধরেন আপনি অল অর্ডারে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এখানে যতগুলো অর্ডার হয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এবং এটা হলো আপনার অর্ডারের আইডি, পাশের ডেট, কবে হয়েছে, কে করেছে, তার পেমেন্ট মেথডটা কত ডলারের, এটা কি পেমেন্টটা কি ইনকমপ্লিট হয়েছে কিনা, তারপরে হলো আপনার কি এই তারপরে হলো আপনার এই যে এই পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে কিনা, অ্যাক্টিভ হয়েছে টোটাল, এই বিষয়টা এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আপনি ধরেন এই অর্ডারটা আপনি দেখবেন যে এটা কে করেছে, অর্ডারটা আপনি এখানে সিম্পলি এখানে স্টুডেন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি অর্ডার ড্যাশবোর্ডটা অর্ডারটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার কি আছে যে আপনার তার নাম দেওয়া আছে, তার অ্যাড্রেস টোটালি দেওয়া আছে, আপনি তার সাথে কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে আপনি কন্ট্যাক্ট করে দিলেন। তারপরে ইনভয়েসের ডিটেলসটা দিবেন যে সে কত ডলার অর্ডার করেছে, সেটা অর্ডারটা আপনি পেয়েছেন কিনা। ঠিক আছে, তারপর নিচে 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 দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে যে সে এই কোন অর্ডারটা, কোন প্যাকেজটা অর্ডার করেছে। ঠিক আছে, কোন প্যাকেজটা অর্ডার করেছে, তারপর আপনি এটা এখান থেকে ক্লিক করে ভিতরে গিয়ে দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি সে সম্পূর্ণ কোনটা সে কি করেছে, পরে অর্ডারটা করেছে। তারপর এখানে স্ট্যাটাস আছে কি পেন্ডিং দেওয়া আছে, আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ করে বা কমপ্লিট করে দিতে পারেন, যে আপনি কমপ্লিট করে দিলেন এবং সেভ চেঞ্জ করে দিলেন এখানে। ঠিক আছে, আপনি এভাবে এটা করতে পারেন। দেন আপনি এটাকে আবার এখান থেকে বের হয়ে যান, আপনি অর্ডার অল লিস্ট চলে আসেন। এটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অর্ডারটা আমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, কমপ্লিট দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়েছে। তারপরে ধরুন আমি এটাকে কমপ্লিট করব, সিম্পলি এটাকে আমি কমপ্লিট করে দিলাম। আমি অর্ডার আবার ক্লিক করতেছি। ঠিক আছে, এই যে এইভাবে আমার অর্ডারগুলো কি হইতেছে, কমপ্লিট হয়ে গেছে। আপনি এখানে সিম্পলি এখানে যদি অর্ডারটা অ্যাক্টিভ করে দেন, সেক্ষেত্রে আপনি এখানে এই অর্ডার আইডিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন একটা অ্যাকসেপ্ট অর্ডার নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে যে অপশনগুলো আছে এগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাক্টিভ করে দিবেন এবং এখানে অ্যাকসেপ্ট করে দিবেন, তাহলেই হবে। ওকে, তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো, ধরেন আপনি এখান থেকে আপনার আমি এখানে ব্যাক করলাম, ড্যাশবোর্ডে ব্যাক করলাম। এখানে আপনি ধরেন আপনার যে অর্ডারটা, যে প্রাইসগুলো আছে সেগুলোর আপনার দামটাকে পরিবর্তন করবেন। এটা ব্যাকএন্ড থেকে আপনি সিম্পলি সেটিংসে যাবেন, এই সেটিংস থেকে এখানে আপনার সিস্টেম সেটিংস থেকে এখানে লিখবেন প্রোডাক্ট এন্ড সার্ভিস। প্রোডাক্ট এন্ড সার্ভিস আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করতে হবে। আবার কি পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করলাম। এখানে আপনি যতগুলো প্রাইসিং ওইখানে বানানো ছিল আমাদের, যে এখানে যতগুলো প্রাইসিং বানানো আছে সেগুলো এখানে ব্যাকএন্ডে আপনার এখানে রেডি করা আছে। ব্যাকএন্ডের মধ্যে ওইখানে থেকে দামগুলো পরিবর্তন করতে হবে। যেমন এখানে 2 GB প্ল্যান 1950 টাকা ছিল, এটা আমরা 2000 করেছিলাম। এখন আপনি এখানে 3টা করে প্ল্যান দেওয়া আছে, যেমন লিনাক্সের মধ্যে লিনাক্সে 2 GB, 5 GB, 10 GB। ঠিক আছে, তারপরে স্পেস এখানে বিভিন্ন ধরনের প্ল্যান দেওয়া আছে। এখন আপনি এই প্ল্যানের প্রাইসগুলো চেঞ্জ করবেন ভিতরে ফাংশনালিটি থেকে। আপনি সিম্পলি এখানে এই তো এখানে এডিটে ক্লিক করবেন, আমি যা দেখাচ্ছি তাই করবেন, বাইরে কিছু করবেন না। এখান থেকে আপনি চাইলে এই প্ল্যানের নামগুলো আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওইটা ফ্রন্ট এন্ড আলাদা, ব্যাক এন্ড আলাদা। ঠিক আছে, আলাদা কাজ করতে হবে। এখানে কিছু করার প্রয়োজন নেই, আপনি সিম্পলি প্রাইসে ক্লিক করুন। প্রাইসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে একটার মধ্যে কোনটা ওয়ান টাইম দেওয়া থাকতে পারে, আবার কোনটার মধ্যে রিকিউরিং দেখতে থাকতে পারে। আপনি যেটি থাকুক আপনি এখানে চাইলে ওয়ান টাইম সেট করতে পারেন, রিকিউরিং সেট করতে পারেন। আপনি ধরেন আমি রিকিউরিং ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে আপনি এখানে মান্থলি, কোয়ার্টারলি, সেমি কোয়ার্টারলি আপনি এখানে প্যাকেজগুলো প্রাইস করতে পারেন। ধরেন আপনি এখানে অ্যানুয়ালি দিবেন, আপনি অ্যানুয়ালি ক্লিক করবেন, এখানে আপনার বিডিটি সার্ভিস সেট আপ ফ্রি নেবেন কি, যদি না নিতে চান সেক্ষেত্রে আপনি ধরেন এখানে দিয়ে দিলেন, হলো আমি এটাকে উঠাই দিলাম, এটা দরকার নেই, এটা রাখতে চাইতেছি না। বাংলাদেশি টাকায় ধরেন এটাকে আমি দিলাম 2000 টাকা, 2100 টাকা।
ঠিক আছে, এবং এটা আমি এটাকে উঠাই দিলাম, এখানে আমি ইউএসডি দিতে চাইতেছি, সেটা কত দিতেছি, ইউএসডি দিতে চাইতেছি হলো আপনার, আমার এটা হলো $18। ঠিক আছে, এইভাবে কাজ শেষ করে আপনি সিম্পলি এখানে সেভ চেঞ্জ করে দিবেন। আর কোনো কাজ আপনার এখান থেকে করার প্রয়োজন নেই। আপনি ব্যাকএন্ডের ডিটেলস চলে আসেন, আপনি আবার এখান থেকে বের হয়ে আসেন। ঠিক আছে, আপনি এখান থেকে সিম্পলি এখান থেকে ব্যাক টু প্রোডাক্ট লিস্টে ক্লিক করে বের হয়ে আসবেন। আপনি আবার যেটা পরিবর্তন করতে চান সেটা পরিবর্তন করবেন। এখানে আবার সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসবেন প্রাইজে এসে আপনি ধরেন অ্যানুয়ালি দিতে যেতেছেন, বাংলা টাকা লিখবেন এবং ইংলিশ টাকা লিখবেন। এটা আগে যেটা ফন্ট এন্ডে যেটা রাখবেন ওইটা এখানে পরিবর্তন করে তারপরে এখানে এসে পরিবর্তন করবেন ইউএসডি এবং বাংলা টাকায়। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আপনি আসলে যেভাবে দেখানো হয়েছে আপনি বাকি কাজটা এভাবে করবেন ইনশাআল্লাহ।